সবাই চিঠি পাইছেন, পাইছেন না? চিল্লায় বলেন পাইছেন না? আপনারা ওরস শরীফের তারিখ সবাই জানেন, জানেন না? এখন থেকে আট ঘাট বেঁধে বাবার ওরস শরীফকে কিভাবে সুন্দর করা যায়, আগের থেকেও কিভাবে সুন্দর করা যায়, আগের থেকেও কিভাবে খেদমত বাড়ানো যায়, আগের থেকে কিভাবে জৌলুস বাড়ানো যায়, এই চেষ্টা আপনারা করবেন। আপনারা এখন যদি মনে করেন যে তৃতীয় গদিনশীন হুজুর পাক উনি দুনিয়াতে নাই, এখন নতুন গদিনশীন আসছেন, আমরা কারে দেখাবো, কার জন্য করব, ভুল। এটা ভুল। এই ব্যাখ্যা খাজা এনায়েতপুরী ইন্তেকালের আগে দিয়ে গেছেন। উনি বলছেন আমি আজিমুর শান হুজরাতে থাকবো, আমার মুরিদেরা চতুর্দিকে ঘুরে ঘুরে আমার আর আমি তাকায় তাকায় তাদেরকে দেখবো। মোহতারাম হাজিরিন, যেই মহাত্মা মাজার শরীফে শুয়ে মুরিদকে দেখতে পারে, এনায়েতপুরের মুরিদকে দেখতে পারে, সে আফ্রিকা মহাদেশের মুরিদকেও দেখতে পারে, সে সমগ্র বিশ্বের মুরিদকেও দেখতে পারে। শুধু তাই নয়, আলমে বর্জ কবর দেশে তার মুরিদ কোন অবস্থায় আছে সেই পীর খাজা এনায়েতপুরী সেটা দেখতে পারেন। সুবহানাল্লাহ করেন। আজে মোহতারাম হাজিরিন, যাই কিছু করেন, যাই কিছু করছি, যাই কিছু করব, ভালোবাসার মূলে খাজা এনায়েতপুরী, ঠিক কিনা? ভালোবাসার মূলে খাজা এনায়েতপুরী। কাজেই যদি হেলা করেন, যদি অবহেলা করেন, তকদির পূর্বে এনায়েতপুর ওরস শরীফ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন না, কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। খাজা আর কাছের আত্মীয় স্বজন ওনারা চিন্তা করতেছিলেন বাধা, নানান রকম বাধা, নানান রকম বিপত্তি, ওরস শরীফকে আদৌ ভবিষ্যতে করা সম্ভব হবে কিনা। বাবা ভিতরের বাড়ির থেকে বের হয়ে বললেন যে তোমরা কি নিয়ে চিন্তা করো, আল্লাহ আমাকে জানাইছেন এনায়েতপুর ওরস শরীফ তোমরা কেউ যদি না করো, আসমান থেকে ফেরেশতা নাযিল করে এনায়েতপুর ওরস শরীফ করাবেন আল্লাহ। কাজে মোহতারাম হাজিরিন, যিনি গাফেল থাকবেন, যিনি অবহেলা করবেন, যিনি ঢিল দিবেন, তকদির তার পূর্বে এনায়েতপুর শরীফের কিচ্ছু হবে না, কোনোদিন হয়ও নাই, কোনোদিন হবেও না ইনশাআল্লাহ। আমরা যারা গাফেল থাকবো, যারা দূরে থাকবো, যারা এটাকে অবহেলা করব, আমরাই ক্ষতিগ্রস্ত হব। আসছি পীরের কদমে তকদির পরিবর্তন করার জন্য। এই তকদির পরিবর্তনই আমাদের কইরা যাইতে হবে। আমাদের ঘষা মাজা কিন্তু নেক দৃষ্টি থাকবে খাজা এনায়েতপুরী। ঘষা মাজাই যদি না করি, উনি কিসের উপরে দয়া করবেন আমাদেরকে? কাজে আপনারা এখন থেকে প্রস্তুত হন। আগের সব বছরের চাইতে বাবার ওরস শরীফ যেন, কারণ দুনিয়ার অবস্থা ভালো না, এখানে মানুষের ইমান কমজোরি হইতেছে, দেশের অবস্থাও ভালো না, বাবার ওরস শরীফ যেন হাউস মোহাব্বতের সাথে, জশ্নে জুলুসের সাথে, এবং যেইভাবে বাবার ওরস শরীফের সম্মান রক্ষা হয়, যেইভাবে বাবার ওরস শরীফ সুন্দর হয়, সেইভাবে আজকের থেকে বাবার কদমের থেকে আপনারা আট ঘাট বেঁধে আমরা সবাই চেষ্টায় থাকবো। খাজা এনায়েতপুরী আমাদের উপরে করম দয়ার নজর দেন। আল্লাহ পাক আমাদের সেই শক্তি তৌফিক দেন। মুহাব্বতে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন।